হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। রানা ব্লগ বিডিতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালো আছি। তো বেসিক্যালি প্রতিদিন প্রায় দেখা যায় 8টা থেকে 9টার মধ্যেই আমি রাইড শেয়ারিংয়ের জন্য বের হয়ে যেতাম। তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলেছিলেন যে আসলে আহ, সকাল টাইম মানে যদি ফজরে আজানের পর বা ফজরের আগ দিয়ে যদি বের হয় কেউ, তাহলে কীরকম রাইড শেয়ার করতে পারে। তো আসলে বেসিক্যালি এটাও আমার আমার ধারণা নেই। তো আজকে আসলে আপনাদের আমার আইডিয়া প্লাস আপনাদেরকেও একটা আইডিয়া দেওয়ার জন্য আমি সকাল সকাল বের হয়ে গেছি। আজ জানুয়ারি মাসের 9 তারিখ। তো 5টা বেজে 34 মিনিট হয়ে গেছে, মানে ঘড়িতে সময়। তো আসলে জানি না আজকে রাইডের এত সকালে আমি কখনোই বের হই না। হ্যাঁ, বেসিক্যালি দেখা যায় 7টা 8টা 9টার মধ্যে এরকমের মধ্যে বের হয়। 7টায় তো বেরই হইতে পারি না, 9টা ধরেন ম্যাক্সিমাম। তো আসলে আজকে দেখাবো আপনাদেরকে যে আসলে কিভাবে আপনারা এই সকাল সকাল মানে বের হলে আজকে কত টাকা মানে ইনকাম করতে পারবেন রাইড শেয়ার দিয়ে। আর মূলত কথাটা হচ্ছে যে এরকম, আজকে মোটামুটি একটা ভালো একটা টার্গেট নিয়ে নিছি বড় অ্যামাউন্টের একটা টার্গেট। আসলে গতকালকে রাইড দিতে পারি নাই, খুব শরীরের অসুস্থতার কারণে নিজে থেকে রাইড দিতে পারি নাই। তো আজকে জানি না যে আসলে আজকে আল্লাহ রেজেকে কি রাখছে। হ্যাঁ, তো আসলে আসলে কি বলবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে, মানে বাতাস, প্রচণ্ড পরিমাণে একটা বাতাস আসতেছে। বাতাসে ঠান্ডা, শরীর মরিল কাঁপতেছে পুরা, মনে করেন একটা অস্থির একটা অবস্থা। তো জানি না মিরপুর একে দাঁড়াবো এখন, এইখান থেকে কোনো ক্যাব পাবো না কি না নিজেও জানি না। আসলে যেহেতু আমার কোনো অ্যাপস নেই, অ্যাপ ছাড়াই আমি মানে বের হয়ে গেছি, এরকম একটা অবস্থা। আমি সবগুলো খ্যাপেই মারি বেশিরভাগ। হ্যাঁ, বেশিরভাগ বলতে পুরোটাই, আমার যেহেতু অ্যাপস নাই আমি অ্যাপসই চালাই না। তো দেখা যাক ইনশাআল্লাহ কতটুকু কী হয়। দাঁড়ায় পড়ি, কতক্ষণের মধ্যে আল্লাহ একটা যাত্রী মিলায় দেয়, দেখা যাক। তো আসলে মনে করছিলাম যে আমি একাই মনে হয় যে মানে সকাল মানে ভোরেই বের হয়ে গেছিলাম একদম। তো কিন্তু না, আমার মতো আরও রাইড শেয়ারের লোকেরা আরও সকালে বের হয়ে গেছে। সামনে আরেকটা বাইক দেখে আসছে, এইখানে আরও একটা বাইক আছে। মোটামুটি দেখা যাচ্ছে যে ভোরেও মানুষ অনেক বের হয়, কিন্তু আসলে এটা জানা নাই। রাস্তাঘাট পুরাটাই ফাঁকা। ঢাকা শহরে এরকম থাকলে মনে হয় একটা জায়গায় লক্ষ্যে মানে পৌঁছাতে মনে হয় সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের বেশি লাগবে না মেবি। হ্যাঁ, যেমন 10 কিলো রাস্তা সর্বোচ্চ যাইতে না হয় 15 থেকে 20 মিনিট লাগবে, তার বেশি লাগবে না আসলে। যেরকম এইরকম যে ফাঁকা রাস্তা যদি পাওয়া যায় কোথাও, হ্যাঁ, বাইক রাইডের জন্য বা যে কোনো গন্তব্যস্থলে যে কেউ মানে অনায়াসে যেতে পারবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, সায়দাবাদ চলেন, 320 টাকা দিবেন। হ্যাঁ, 250, 300 টাকা দিয়েন ভাইয়া, 20 টাকা ভাড়ায় দিয়ে আয়েন। আসেন আসেন ভাই, যাচ্ছি ভাই, সকালে তো প্রথম টিপ চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা যাই সকালে বসে না থেকে। ভাই থাকেন। হ্যাঁ ভাইয়া। তো আলহামদুলিল্লাহ, তো সকাল মানে সকাল টাইমে বের হয়ে মনে করেন প্রায় 10-15 মিনিট স্টানে দাঁড়ার পর একটা ক্যাব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। 250 টাকার একটা ক্যাব যাবে ছায়দাবাদ ভাই। তো ছায়দাবাদের অবস্থায় যাচ্ছি। জানি না আসলে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, বাইক মনে করেন কন্ট্রোলই করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আর কি। তো তেল সংকট রিজার্ভে আছে আসলে, নিজেও জানি না যে কালকে এক ছোট ভাইরা একটা লিফট দিয়েছিলাম। তো লিফট দেওয়ার পর মোটামুটি তেলে আর কি মানে ট্যাঙ্কিতে আসলে তেল নাই। খুব একটা ভয়ে ভয়ে বাইক চালানো লাগতেছে যে আসলে কখন জানি মনে হয় স্টার্ট বন্ধ হয়ে যায় ডাইরেক্টলি। 2 একবার অফ হয়েছিল, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে তোমার কি বাইক বন্ধ হয়ে যায় কিনা, এরকম একটা পরিস্থিতিতে ছিলাম। আসলে জানি না যে কি অবস্থা, কেমনে কি। পাম্পেও 2টা পাম্প দেখলাম যে 2টা পাম্পই বন্ধ। এখন সামনে আরো কোথাও যে পাম্প হবে কিনা আল্লাহই জানে। সচিবালয়ের সামনে একটা হয়তো বা কাছাকাছি গিয়ে একটা পাম্প পাবো আর কি। দেখা যাক কি হয়, কি সমাচার।
আল্লাহ জানে অবস্থা। বাইক বদ্ধ হয়ে গেলে শেষ, টোটালি এই রাস্তাটা আমার পুরোটা ঠেলতে হবে। এদিকে পিছনে আবার রয়েছে যাত্রী, আল্লাহ ভরসা। 250 টাকার তেল উঠায় নিলাম। তো আসলে 250 টাকায় হবে না, আসলে আরও উঠান লাগবে, কিন্তু আপাতত এটাই উঠায় নিলাম। দেন ভাই, ব্যাটারিটা একটু ডাউন হওয়ার কারণে আসলে সেলফ নেয় না, সকাল সকালে সেলফ নিচ্ছে না আসলে, ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে। তো আসলে মোটামুটি 400, আমি আসলে 420 টাকার করে প্রতিনিয়ত তেল উঠাই। 420 টাকা উঠালে আমার দেখা যায় যে সারাদিনের রাইড মারার পর মানে অবশিষ্ট কিছুটা থাকে। তো প্রতিদিন আমি 420 টাকায় পড়ি, যেহেতু আমার কাছেও ব্যালেন্স নাই, সেহেতু ভাড়ার টাকাটা আগেই নিয়ে তেল উঠাই নিলাম না, যাতে রাস্তায় কোনো বিপদে না পড়তে হয়। কারণ আসার সময় অলরেডি মনে করেন 2বার মনে করেন স্টার্ট বদ্ধ হয়ে গেছিলো। তো স্টার্ট বদ্ধ হয়ে যাওয়ার কারণে আসলে বিপদে পড়ছিলাম, যে আসলে কি হয় না হয়, আবার রাস্তাঘাটে আবার বাইক ঠেলা লাগে কিনা, এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় নাকি। এই জন্য আগে ভাগেই সময় থাকতেই তেল উঠাই নিলাম, যাতে যেন বাইক অফ না হয়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ভাইয়াকে আসে অবশেষে নামাই দিলাম সায়দাবাদ জনপথের মোড়ে। বলছিল সায়দাবাদে নামবে, কিন্তু জনপথের মোড়ে এসে নেমে গেছে। তো ওকে, ব্যাপার না এটুক, দেখা যাক এখন কোথায় গিয়ে দাঁড়াবো। এখন এখান থেকে যাত্রাবাড়িতে যাব, একটু যাত্রাবাড়িতে গিয়ে দাঁড়াই, দেখি কি অবস্থা হয়। সকালকার ট্রিপ ওইখান থেকে ভালো হইতে পারে আর কি, যেহেতু বাস স্ট্যান্ড একটা ওইটা। তো সেই যেহেতু আমি যাত্রাবাড়িতে গিয়ে দাঁড়াই, দেখি কি অবস্থা হয় রাইডের। বেশিক্ষণ দাঁড়াবো না, 10-15-20 মিনিট এরকম দাঁড়াবো। এর মধ্যে ট্রিপ হইলে থাকবো, না হলে দেন অন্য কোথাও চলে যাবো আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা। ব্রিজের নিচে চলেন, 320 টাকা দিবেন ভাই। সিএনজির আগে যেতে পারবেন হিসাব করলে। কত দিবেন আপনি? হ্যাঁ, 20 টাকা বাড়াই দিন ভাই, 20 টাকা দেবেন ভাই। ভাইয়া বড় বাইক তো, আসেন আসেন। নর্দা, যমুনা নর্দা। আলহামদুলিল্লাহ, এখানেও তোমার জনপথে সায়দাবাদ জনপথের মোড়ে কিছুক্ষণ দাঁড়াইছিলাম। আপনার যাত্রাবাড়িতে প্রায় বেশ আধা ঘন্টা দাঁড়ার পরও কোনো খ্যাপ পাই নাই। তো ওইখান থেকে জনপথের মোড়ে এসে দাঁড়াইছি, মোটামুটি একটা ট্রিপ পেয়ে গেলাম। এইখান থেকে ভাইটি যাবে আপনার হচ্ছে নর্দা, মানে যমুনা নর্দা ব্রিজের নিচে, 250 টাকায়। তো যেহেতু রাস্তা ফাঁকা, তো চিন্তা করলাম যে আসলে মিস দেওয়া যাবে না, যেহেতু আজকে আমার আবার বড় একটা টার্গেট নিয়ে নামছি। তো সেহেতু কোনো খ্যাপই আজকে আমার মিস করা যাবে না। তো সেহেতু ভাড়া ছাড়া যাবে না, যেহেতু আমি নিয়ে নিলাম অলরেডি 250 টাকায়। ভাইয়ের 20 টাকা বাড়ায় বলছিলাম, তো ভাই দিবে না। তো আমারও আর কি অতটা ইয়া নাই, যে আসলে না যাইতেই হবে আমাকে, মিস করা যাবে না। সকাল একটা আনুমানিক একটা টার্গেট আছে, সেই টার্গেটের মধ্যে আমাকে একটা ভালো একটা অ্যামাউন্টের একটা টাকা মারতে হয়, মানে মারতে হবে আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা, বাকিটা কেমনে কি হয়। ভাইয়া খুচরা হবে না? আয় হায়, সকালবেলা অবস্থা, একটু আগে বাইকে তেল উঠাইলাম ভাই, খুচরা তো প্রবলেম হয়ে যাবে এখন। কোথার থেকে নেই? হ্যাঁ, না, একটু আগে তেল উঠাইলাম, মানে সকালে উঠেই আগে মানে বাইকে তেল উঠাইছিলাম। একটু সামনে যাই, প্রয়োজনে উঠেন। খুচরার এমন একটা অবস্থা, প্রায় 4-5টা, তারও বেশি হবে, 4-5টা দোকানেরও বেশি মনে করেন দোকানে খুঁজলাম, আসলে খুচরা কেউ দিতে যাচ্ছে না। এমন একটা অবস্থা, মানে খুচরা কেউ থেকেও বলতেছে নাই। সকালবেলা এরকম একটা অবস্থা, খুচরা
আল্লাহ, খুচরা ভাই কেউই খুচরা দিতে চায় না, খুচরা থেকেও এমন একটা অবস্থা। ভাইয়া, ভাইয়া 2 টাকা কম হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আরো ভালো হবে ভাই। আছে না 50 টাকা? 50 টাকা থাকলে দেন তো, মানে 2 টাকা শর্ট আছে আর কি। নেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বাজারের সাইডে ল্যামিনেটের অপোজিটে ল্যামিনেটের। আমরা এই 3 সিটি যে বামে যে ভাঙ্গাটা রাস্তা হ্যাঁ 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 হ্যাঁ, দিকে যাবো গা। এদিক দিয়ে যাবেন, চলেন। কত দিবেন ভাইয়া? 100 টাকা। 150 টাকা হলে যাইতে পারবো না ভাইয়া? না ভাই, না বেশি আসলে বেশি 100, যাইতেছে না যাইতে পারেন, ওই সাইড দিয়ে আপনার আবার ভিতরে যাইতে হবে, মেডিয়ানের ওই সাইডে আবার আমাকে। আপনি এই সাইড দিয়ে তো কোনো জ্যামই নেই আমাদের না না ঠিক আছে ভাইয়া, কথা ঠিক। 150 টাকা হলে যাইতে পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখেন তাহলে। আচ্ছা আচ্ছা আপনারা বেশি যাবে কেন? ভাই, বেশি চাই না ভাই। খাইলে খাইলে তো ভাই পরে কাস্টমার পাবেন না। ভাই বেশি চাই না ভাই। এরকম করে অন্যকে বদলাই গেলে অ্যাপে যাবে অ্যাপে অ্যাপেই যাবেন ভাই, সমস্যা নাই ভাই। আমি মারি ভিড়ের সময় আমি মারি সস্তা তেল খরচ তো কয় দিলে ভাই, আমরা তো গাড়ি চালাই ভাই আপনি বাইক যদি চালায় থাকেন তাহলে এই কথাটা বলতেন না, কারণ ভাই আপনার এইখান থেকে 10 কিলোই হোক, আপনি শুধু তেলের হিসাবটা করলেন ভাই, কিন্তু আদারওয়াইজ যে মনে করেন দেখা যায় একটা গাড়ির যে সার্ভিসিং এর একটা যে ব্যাপার আছে, মোবিলের ব্যাপার আছে, নিজের একটা যে কষ্টের ব্যাপার আছে, সেটা তো ভাবেন না কেউ ভাই। তেল কয় টাকা যাবে এখান থেকে? সর্বোচ্চ না গেলে 15-20 টাকার তেলই যাবে ধরেন। কিন্তু ভাই আমাদের তো একটা কামলার একটা ব্যাপার আছে, দিন শেষে মনে করেন দেখা যায় যে টাকাই থাকে না, এরকম অবস্থা। একটা মোবিল ভাই 1270 টাকা দিয়ে উঠাই, মনে করেন দেখা যায় 2000-3000 কিলো, 3000 তো চালাই যায় না, 2000 প্লাস হলে ওরে মনে করেন চেঞ্জ করাই লাগে। গাড়ির তো টুকটাক সার্ভিস আছেই, বুঝছেন, এই একটা ব্যাপার ভাই। আর ঢাকায় তো ভাই কস্ট জানেনি, এটা আপনার আর বলা লাগবে না। বুঝছেন ভাই, আসলে দিন শেষে কি জানেন, এইখানে একটা ফ্রিডম আছে আমাদের রাইডাররা যারা আছি, আমাদের রাইডাররা মূল উদ্দেশ্য ভাই ওই টাকার হিসাবটা আমরা করি না, কারণ আমরা ফ্রিডমের হিসাবটা করি ভাই। একটা যদি একটা জব করতাম আমরা কিন্তু এই ফ্যাসিলিটিসটা পাইতাম না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এই বিষয়টা হিসাব করে ভাই আসলে রাইডাররা বেশিরভাগই এইরকম। বা দেখা যায় ভাই একটা একটা শখের বাইক, হ্যাঁ এই বাইক দিয়েই রাইড শেয়ার করতেছি, বিষয়টা হচ্ছে এইরকম। এগুলা ভাই সব কিছু হিসাব, এগুলো তো মনে করেন এখন হিসাব না করে ভাই হয় না। দেখা যায় এক জায়গায় যাব আমার, যদি মনে করেন সে যদি মনে করেন একটা, হ্যাঁ ইনকাম না থাকলে তো ভাই এই সাইডে আসবো না ভাই। ইনকাম আছে প্লাস সব সাইড হিসাব করে আমরা এই সাইডে আসি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসলে একটা বিষয় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, আসলে সেই বিষয়টা আসলে আপনারা ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, আসলে একটা মানুষ যদি বলে যে আমি ধরেন মেরিডিয়ানের অপর সাইডে যাব, মানে অপর সাইডেই নামবো, মানে ওর সোজায় অপর সাইড, অপর সাইডটা বলতে অবশ্যই বুঝাবে যে তার সাথেই মনে করেন অপর সাইডটা যেইখানে সেইখানে নামবো।
এখন সে সেইখানে নামবে, সেইখানে যদি তারে নামায় দেওয়া কথা বলা হয়, সে বলি একটু সামনে, বলে আরেকটু সামনে আরেকটু সামনে, তখন মানে তখন ওই বিষয়টা কেমন দেখা যায় যে আসলে মানে কেমন একটা ব্যাপার, মানে বলতেছি এক জায়গায় যাবো আরে ভাই আপনি এক জায়গায় বলেন যে আসলে আমি ওই অমুক জায়গাটা যাব, এক কথাই শেষ, আমি তাহলে সেই হিসেবে ভাড়াটা চাবো। আসলে গ্যাদারিং সিস্টেমটা অন্যরকম হয়, যে আসলে গ্যাদারিং সিস্টেমটা আমি চাচ্ছি না, যার জন্য আসলে কিছু বললাম না। আসলে মানুষ বলা উচিত যে আসলে আমি অমুক জায়গায় নামবো। একটা মানুষ যদি বলে একটা জায়গায় যাব, তারপর যদি বলে আর এক জায়গায় যাব, বিষয়টা মনে করেন অন্যরকম দেখা যায়। কারণ ভাই আমাদের তো তেলের বাইক, এটা তো পানি দিয়ে চলে না। আবার বয়ান দেয় যে আসলে মানে 120 টাকা ভাড়া কি আর কম হয়ে গেছে, হ্যাঁ এইরকম বয়ান মারে, যাত্রীদের বয়ান আর কি, যেটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত। মানে ওদের হিসাবটা মানে করলে আমাদের পুরোটাই লাভ, মানে তেলের হিসাব করে। আরে ভাই একটা বাইক আপনি মানে রাইড করতে গিয়ে দেখেন যে একটা বাইক 2 লাখ থেকে 2.5 লাখ একটা বাইক মানুষ কেনার পর দেখা যায় যে তার দিন দিন মজুরি, একটা মানুষ যদি দিন মজুরি হিসাবেও যদি বাজারে মনে করেন কোথাও কাজ করে, তাহলে তারপরও 500 থেকে 600 টাকা পায়। আর আমরা ভাই দেখা যায় যে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে একটা করে বাইক কেনার পর আমরা রাইড দিচ্ছি, নিজের তেল মোবিল রোড খরচ সব কিছু দিয়ে ভাই। ওরা শুধু মানে হিসাবের বেলায় কোনটা ভাই, আপনার তেল যাচ্ছে 20 টাকা 30 টাকা, আপনারে ভাড়া দিচ্ছি এত, এইটা হিসাব করেন না কেন? এই হচ্ছে বিষয়টা ভাই, বুঝছেন? কিছু করার নাই, সবাই তো আর সমান না। 200 টাকা দিবেন? বাস স্ট্যান্ডেই নামবেন? 20 টাকা বাড়াই দিন ভাইয়া, আড়াই 20 টাকা বাড়াই দিন ভাইয়া, বেশি চাই নাই। আসেন, বাস স্ট্যান্ডেই নামবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তো খিলক্ষেতে দাঁড়ার পর মোটামুটি ভাবে আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ আসলে একটা হয়ে গেছে আর কি। তো এখান থেকে যাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ডে 150 টাকায়। এদিকে না। ভাই 50 টাকা দিবেন। 50 টাকা নোট যে হবে কিনা আল্লাহই জানে। ভাইয়া দুইটা 50 টাকা নোট হবে? ভাই হবে দুইটা 50? খুচরা কত আছে? হ্যাঁ 20 টাকা আছে শুধু ভাইয়া। ভাই দুইটা 50 টাকা নোট হবে? হবে না না ভাইয়া? ভাইয়া দুইটা 50 হবে? এটা খুচরা হবে এটা? থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। রানা ব্লক বিডি। মেরাদিয়া বাজার থেকে একটু ভিতরে ঢোকা লাগবে। ব্রিজ কোন মেরাদিয়া? ও আচ্ছা ঠিক আছে, এইটুকু হইলে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, এদিকে যাওয়া হয় কিন্তু খুব কম, এইদিকে আসা হয়। হ্যাঁ স্টাফ ড্যামরা স্টাফ কোয়ার্টার, হ্যাঁ গাউসিয়া ওইদিকে, যাত্রাবাড়ি ওই দিক দিয়ে সব দিকে জানা হয়। জি ভাইয়া, ফেসবুক ইউটিউব দুইটাতেই পেজ আছে, রানা ব্লগ বিডি। জি রানা ব্লগ বিডি। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। 300 ফিটের মাথায় আর 200 ফিটের মাথায় চলেন ভাইয়া, 220 টাকা দিবেন 150 টাকা দিবেন। ভাই। এই মাত্র খালি আসলাম ভাই, ওই মেলা দিয়ে ব্রিজে গিয়ে নামাই দিয়ে আসলাম 200 টাকায়। 200 টাকায় যাবেন? এই মাত্র শুধু নামাই দিয়ে আসলাম।
180 টাকা পারবেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে। ৳180 সে যাবে না, অথচ আমি একটু আগেও 200 টাকায় আসছি আর কি এইখানে। তো না গেলে তো করার কিছুই নেই। চলেন। ক্রিকেট কোথায় নামবেন ভাইয়া? মেরিডিয়ানের সামনে। চলেন, 250 টাকা দিবেন। কত দিবেন ভাইয়া? 200 টাকায় পারবেন ভাইয়া? ভাই কুড়িল থেকে এখনই আসছি, মেরার দিয়ে 200 টাকায় এখনই আসছি। আপনি তো মেরিডিয়ানে যাবেন। দেখেন নিকেতন 2 নম্বর গেট। চলেন, 150 টাকা দিবেন। 100 টাকা দেবে। 150 টাকা হলে দেখেন। ওই বর্তমানে আমি অ্যাভেলেবল সবসময় যাই, আমার অফিস হয়। ও আচ্ছা, দেখেন একটু চেষ্টা করে দেখেন তাহলে। নিকেতন 1, নিকেতন 1 2 নম্বর গেট, 100। তো মোটামুটি সকাল থেকে মোটামুটি ভালো খ্যাপ হয়েছে, কিন্তু এখন আর কোনো খ্যাপের কোনো পাত্তাই নাই। 20 টাকায় এমন কি বাজলো? আসেন, জ্যামের অবস্থা দেখেই চাইছিলাম, না হলে নেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট দিচ্ছি। আল্লাহ, 33% চার্জ। না না, খুচরা নাই আমার কাছে। দীর্ঘ 4 ঘন্টা পর একটা খ্যাপ, মানে কিছুই বলার নাই। যদিও আজকে মনে করে এত সকালে বের হয়ে গেছিলাম, ভোরে 5টায়, তো তারপরও আজকে আর কি খ্যাপের এই না। হায় হায়, খুচরা তো ভাই শর্ট হয়ে যায়। খুচরা কি আছে? না থাকলে খুচরা করা লাগবে ভাই। আমার কাছে 50 টাকা আছে, আপনার কাছে ইয়ে নাই? না, খুচরা নাই একদম আমার কাছে। মনে করেন কেউ থেকেও বলে যে নাই, এইরকম একটা অবস্থা, বুঝছেন? ঠিক আছে ভাই, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আমতলি গেলাম। উফ, সরি ভাই। আল্লাহ, খুচরা নাই ভাই। এই এখনই একটা খুচরা। আল্লাহ জানে হবে কিনা।
200 300 ভাই হয় না ভাই, 360 টাকা হয়, তাছাড়া হয় না। দেখি কারোর কাছে খুচরা নেওয়া যায় কিনা। ভাইয়া 500 টাকা খুচরা দেওয়া যায়? ভাই 500 টাকা খুচরা হয়? ভাই খুচরা হয় কি এটা? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে খুচরা না থাকায় আর কি প্রবলেম। ভাড়া 20 টাকা বেশি দিয়ে গেছে ভাইয়া।